এসআইআর নিয়ে যখন উত্তাল গোটা দেশ, ঠিক সেই মুহূর্তে নাগরিকত্ব পরিচয়ে বিরাট অবস্থান নিল দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। আর এতেই সিঁদুরে মেঘ দেখছে বিরোধী শিবির। বিস্তারিত দেখুন। নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট নয় আধার কার্ড, নির্বাচন কমিশনের অবস্থানকে মান্যতা দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তালিকা ত্রুটিমুক্ত করাই ভোটার তালিকায় বিশেষ সংশোধনের উদ্দেশ্য। কমিশনের অবস্থানে কার্যত সায় দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকায় বিশেষ সংশোধনী নিয়ে স্থগিত আদেশ দিল না সুপ্রিম কোর্ট। আজকে এই কথা প্রথমে কপিল সিব্বাল তোলেন এবং বলেন, যেভাবে এসআইআর হচ্ছে বিহারে বিভিন্ন ডকুমেন্টগুলি গ্রাহ্য করা হচ্ছে না, যার মধ্যে আধার কার্ড নেওয়া হচ্ছে না, রেশন কার্ড নেওয়া হচ্ছে না, তখনই তিনি বলেন অনেক ভোটার রয়েছেন তারা কিন্তু নাম তুলতে পারছেন না। তখন বিচারপতি বলেন, এখন আধারের যে অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু আধার কার্ড নাগরিকত্ব প্রমাণের প্রমাণপত্র নয়, শুধুমাত্র আধারের উপর ভিত্তি করে ভোটার আইডি কার্ড হয়ে যাবে, এটাও ঠিক নয়। 11টি ডকুমেন্ট বলেছে নির্বাচন কমিশন। কোনো ডকুমেন্ট নেই কি তার কাছে, শুধু আধার দিয়ে তার জানতে চাইছেন, ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন। তিনি বলেন কি, আধার অ্যাক্ট যেটা তৈরি করা হয়েছিল, যখন আধার কার্ড তৈরি করা হবে তার আগে যে প্ল্যানগুলি ছিল সেটাতেই বলা হয়েছিল আধার কার্ড নাগরিকত্বের কোনো প্রমাণ নয়। বারবার এই প্রসঙ্গটা উঠে আসছে। এর আগে শুনানিগুলিতেও হয়েছিল, যখন সুপ্রিম কোর্ট কনসিডার করতে বলেছিল বাকি ডকুমেন্টগুলির মধ্যে আধারকেও কনসিডার করা হোক, তার আধারকে কনসিডার করেছেন, কিন্তু তার সঙ্গে আরও কিছু ডকুমেন্ট দিতে হবে। শুধুমাত্র আধার কার্ডের উপর ভিত্তি করে তারা ভোটার তালিকায় নাম তুলবেন না, এরকম একটা অবস্থা নিয়ে চলে এলো নির্বাচন কমিশন। তার কারণ ছিল অনেক জায়গায় ভুয়ো আধার কার্ড তৈরি হয়েছে, এটা তারা নির্বাচন কমিশনের কাছে বলেছিলেন। শুধুমাত্র আধার কার্ডই নয়, যে ভোটার আইডি দেখিয়ে আপনি ভোট দিয়েছেন, বিধায়ক, সাংসদ নির্বাচন করেছেন, সেই এপি কার্ড ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণই নয়। নির্বাচন কমিশনের পর এবার সেই একই কথা বলল বোম্বে হাইকোর্ট। বিচারপতি অমিত ব্রোকার এদিন বলেন, ভারতের নাগরিকত্ব আইনে বলা রয়েছে কিভাবে আপনি ভারতীয় নাগরিক হবেন। ভারতীয় নাগরিক হতে গেলে কি কি প্রমাণপত্র থাকতে হবে, ভোটার আইডি বা আধার থাকলেই ভারতীয় নাগরিক হওয়া যায় না। এইগুলি শুধু সরকারি সুবিধে পাওয়ার জন্য পরিচয়পত্র। 1955 সালে ভারতের সংসদে পাশ হয় নাগরিকত্ব আইন। বিচারপতি ব্রোকার বলেন, 1955 সালের নাগরিকত্ব আইন ভারতের নাগরিক কে হবেন তা ঠিক করে দিয়েছে। কিভাবে ভারতের নাগরিক হওয়া যাবে, কিভাবে নাগরিকত্ব নষ্ট হবে তা স্পষ্ট করে বলা হয়েছে। আইন অনুযায়ী আধার, প্যান বা ভোটার আইডি নাগরিকত্বের প্রমাণ নয়। ধন্যবাদ।